জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমি ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করছে। এখনো মানুষ আতঙ্ক থাকে, এখনো মব সংস্কৃতি বিস্তার লাভ করেছে। এই যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি। দুপুরে গুলশানের নিজ বাসায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলাই জাতীয় সনদের খসড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান। ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত বিষয়গুলো নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য করা হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়কে টাচ করে, অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে। এবং সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতিরেকে অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের, সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিন্যান্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব, এবং সেটা এখন অব্যাহত আছে। এদিকে বিএনপির সাবেক মহাসচিব আব্দুস সালামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমাদের নেতাকর্মীদের আচরণে জনগণ অসন্তুষ্ট হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা।